আমাদের যদি সরকার 5% প্রজ্ঞাপন রোববারের মধ্যে না দেয়, আমরা সারা বাংলাদেশে একদিনের জন্য স্ট্রাইকে যাব। সেটাও যদি না মানে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাব। আমরা সরকারকে 10 গুণ ভ্যাট আদায় করে দিব, সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে। আপনি দেখেছেন যে আমরা এই কমিটি দায়িত্ব নেওয়ার পরে 15% থেকে 2 ধাপে ভ্যাট আমরা 5% এনেছিলাম। লাস্ট যে এনবিআর চেয়ারম্যান ছিলেন উনি বলেছেন 19% ভ্যাট আদায় হয়েছে। তার মানে কি, ভ্যাটের হার কমানোর পরে কিন্তু ভ্যাট আদায় বেড়েছে। তো সুতরাং আমরা চাই আমরা ভ্যাট আদায় আরও 10 গুণ বাড়িয়ে দিব যদি সরকার আমাদের সাথে কাজ করে, মাঠ পর্যায়ে দুর্নীতি বন্ধ করে, মাঠ পর্যায়ে অত্যাচার বন্ধ করে, এবং এসডির নামে হয়রানি বন্ধ করতে হবে, এসডি প্রত্যাহার করতে হবে, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে 15% ভ্যাট 5% ইআইটি সেটাও প্রত্যাহার করতে হবে, এবং আমাদের যে ট্যাক্সেশন জড়িত এর সাথে, ট্যাক্সেশন ঠিক না করলে আপনি কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে ট্যাক্সেশনের জন্য ভ্যাটটাকে ঠিক করতে হবে, এবং ট্যাক্সেশন প্রক্রিয়াও জটিল থেকে সহজীকরণ করতে হবে, যাতে আমরা নির্বিঘ্নে আমাদের ট্যাক্সটা প্রদান করতে পারি। এই ট্যাক্সের যত অবসেশন, আমরা বলেছি যে ভ্যাটের সাথে প্রতি মাসে আমরা ট্যাক্স দিয়ে দিব, সরকার অ্যাডভান্স ট্যাক্স পেয়ে যাবে, আমাদের বছর শেষে ট্যাক্স দিতে হবে না। সুতরাং আমরা মনে করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে সরকার এসেছে, এই সরকার জনবান্ধব। এই অতি উৎসাহী আমরা যারা এই ডিসিশন নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সরকারকে অস্থিতিশীল করার জন্য। ভেতরে অলরেডি ভূত আছে, এই ভূতগুলো তাড়ানো দরকার, এবং একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা দরকার। এখন যারা চেষ্টা করছে গ্যাসের দাম বাড়াবে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই গ্যাসের দামের বিরুদ্ধে। আমরা রেস্তোরাঁ মালিকরা সারা বাংলাদেশে আমাদের সাথে যোগ দিয়েছেন, সুইটস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, তাদের ভ্যাটটা প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। আপনি জানেন সারা বাংলাদেশে আমাদের রেস্তোরাঁয় মিষ্টি আছে, সেই মিষ্টিতে যারা একটা মিষ্টি দিয়ে সকালে রুটি খায়, এটা ট্র্যাডিশন আমাদের দেশের, সেই মিষ্টিতেও 15% ভ্যাট বসিয়েছে। 15% ভ্যাট বসিয়ে এই দেশের জনগণের কাছ থেকে আপনি ভ্যাট আদায় করতে পারবেন না। এই ভ্যাট বর্ধিত করার কারণ হচ্ছে তারা লুটের জন্য। একটা শ্রেণী ভ্যাট দিবে আর একটা শ্রেণী ভ্যাট দিবে না, তাদের কাছ থেকে তারা টাকা নিয়ে তারা তাদের বিত্ত বৈভব বাড়াবে। আমরা এখন পর্যন্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের ওই প্রকার দুর্নীতিবাজ কোনো কর্মকর্তার শাস্তি দেখি নাই, ওই পরিমাণ দুর্নীতিবাজ কর্মকর্তার সম্পদের হিসাব দেয় নাই। সরকারি কর্মচারীর এখন পর্যন্ত হিসাব সরকারে জমা দেওয়া হয় নাই। শুধু ব্যবসায়ীদেরকে আপনারা নাবিশ্বাস তুলবেন আর আপনারা লুট করবেন, সেই লুটের টাকা ক্যানাডা নিয়ে বাড়ি গাড়ি করবেন, আপনার ছেলে মেয়েরে পড়াবেন। এই দেশ সেই দেশ নাই। আমরা চাই আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা কোনো বৈষম্য আমাদের সেক্টরে চাই না। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। আমরা চাই ভ্যাট 5% থেকে 3% করা হোক। যদি 3% নাও হয়, আগামী যে 2025 অর্থ বছরে 25-26 অর্থ বছরে যে বাজেট আসবে, সেই বাজেটে আমাদের ভ্যাটকে 3%-এর জন্য চেষ্টা করা হোক, এবং সেইখানে ট্যাক্সেশন প্রক্রিয়া সহজীকরণ করা হোক, যাতে আমরা ভ্যাট এবং ট্যাক্স নির্বিঘ্নে দিতে পারি। আমাদের তো এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ আমাদের আজ পর্যন্ত ডাকলো না। সব বড় বড় ব্যবসায়ীরা ছবি তুলে তাদের ব্যবসা করতেছে, আমাদের তো কেউ গুনাই ধরে না। এই যে আমরা সমাজের অবহেলিত ব্যবসায়ী, এই যে আমাদের 4,83,000 রেস্তোরাঁ, জিডিপিতে যে আমাদের প্রায় 1%-এর মতো অবদান, এই যে আমাদের যে 30 লক্ষ অদক্ষ শ্রমিক কাজ করে আমাদের সেক্টরে, এইটা নিয়ে কারো মাথা ব্যথাই তো নাই। আমাদের আছে শুধু কীভাবে নিষ্পেষিত করবে, নির্যাতন করবে। সবার আগে আমাদের দায়িত্ব ছিল অন্ন, বস্ত্র, বাসস্থানের এই অন্নটাকে, যেটা আমার বেসিক ফুড, সেটাকে ঠিক করা। আজ পর্যন্ত ঠিক করার কোনো মন মানসিকতা আমরা দেখি নাই। অধিদপ্তরের পর অধিদপ্তর হয়েছে, এখান থেকে ওইখানে পাঠায়, ওইখান থেকে এখানে পাঠায়, ফুটবলের মতো। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। সুতরাং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা চাই সমাজে যে বৈষম্য চলছে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে, সেই বৈষম্য অচিরেই দূর করার জন্য। আমাদের যদি সরকার 5% প্রজ্ঞাপন রোববারের মধ্যে না দেয়, আমরা সারা বাংলাদেশে একদিনের জন্য স্ট্রাইকে যাব। সেটাও যদি না মানে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাব। আপনারা অবগত আছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন চলছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, সারা বাংলাদেশের যত জেলায় সব ব্যবসায়ীরা আজকে জেগেছে। আমরা বলতে চাই সব ব্যবসায়ীদেরকে, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নিরাপদ খাদ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা চাই সরকার আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমাদেরকে সুযোগ সুবিধা সমান হারে দিবে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে দেয়। আমাদেরকে স্বল্প ঋণে আমাদেরকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের যে অদক্ষ কর্মী আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের টোটাল সেক্টর নাজুক অবস্থায়, দীর্ঘদিন আজকে স্বাধীনতা 53 বছরে এই একটা সেক্টর নিয়ে কাজ করা হয় নাই, যেটা বেসিক। আপনি তো খাবেন আগে, তারপর তো আপনি পড়বেন, তারপর আপনি যা কিছু করবেন, সেই জায়গাটায় হাত দেয় নাই তারা। শুধু বিত্ত বৈভব বাড়িয়ে গেছে কিছু ব্যবসায়ী, তাদের সুবিধার জন্য এনবিআর কাজ করে, এনবিআর আমাদের জন্য কাজ করে না। আমরা বলেছি এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা সারা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চাই যারা ভ্যাটের আওতার বাইরে আছে, যারা ট্যাক্সের আওতায় বাইরে আছে, সরকার ওইখান থেকে অবশ্যই রাজস্ব লাগবে। রাজস্ব ছাড়া আমাদের দেশ চলবে না।
কিন্তু রাজস্ব আমি শুধু দিব, আপনি আমার উপরেই চাপাবেন, আরেকজন দিবে না, এটা তো হইতে পারে না।